আপনি বিয়ে করেছেন? কি বলেন, এখনো বিয়ে করেন নাই? আমাকে জিজ্ঞেস করবেন না আমি বিয়ে করেছি কিনা? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি বিয়ে ছেড়ে পালিয়েছেন। জি, 3 বার। আমার এই শাড়ি চেঞ্জ করার ব্যবস্থা করেন। আমি কি ব্যবস্থা করব? সেটা আমি কিভাবে বলবো? আমার শার্ট প্যান্ট পরবেন, দিব? হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো দেখতে খারাপ না। কেন? বউ সাজে কি আমাকে সুন্দর লাগছিল না? বউ সাথে তো সব মেয়েকে সুন্দর লাগে, আর এই আসল সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে। বাবা, ভীত মানুষের মুখে দেখি ফুলও ফোটে। জি বলেন। আজমা বেগম আছেন? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না। আপনি মনে হয় ভুল করছেন। আপনার মনে হয় ভুল হচ্ছে। এই ঠিকানা থেকে আমার কাছে প্রতি বছর চিঠি আসে। না না, হয়তোবা এই ঠিকানা ব্যবহার করে আপনারা কেউ চিঠি পাঠাচ্ছে। প্লিজ আপনি মিথ্যা বলবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার মাকে খুঁজতে এসেছি। আপনারা যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে এসে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? এটা জানার আপনার কোনো দরকার আছে? সব কিছুতে নাক গলাচ্ছেন। আজব প্রাণীর পাল্লায় পড়ছি আমি। উঠেন, বসেন। কুলে করে বসাতে হবে? হ্যাঁ, কোলে করে বসাতে হবে। আরে কি করছেন, পাগল নাকি আপনি? আমি বসতেছি। রাতে কোথায় থাকবেন? হোটেলে। আমাদের এখানে হোটেল কোথায় পাবেন? তাহলে কোথায় থাকবো? চলেন আমার সাথে। আমরা কি এখানে থাকবো? পছন্দ হয় নাই? না মানে, এর চাইতে বেটার প্লেস নাই? আপনার ভাইরা এমন কেন? কেমন? বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার ভাইদেরকে দেখতে ভিলেনের মতন হলেও আমার ভাইরা অনেক বোকা শোকা। মনও ভালো। আপনার মতো। মন ভালো, তাই না? জি না, বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছি বলে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এটা মোটেও ভাববেন না। আমি তো মজা করছিলাম। আপনি তো একজন মহিয়সী নারী, মাত্র জাতির বিবেক, জাতির চোখ খুলে দিয়ে এসে বসলেন। পরিবার নিয়ে রসিকতা আমার একদম পছন্দ না, এটা করবেন না। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। এই মিথ্যার সত্যতা কতটুকু তা জানতে বের হয়েছে। মাকে খুঁজছি, কিন্তু কোথাও খোঁজ মিলছে না। আই এম সরি, আসলে আমার অবস্থাও একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, তারপর ফুপির কাছে বড় হই। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমার মা যদি বেঁচে থাকতেন আমাকে না এতটা ভালোবাসতো না যতটা আমার ফুপু আমাকে ভালোবাসে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি। রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। কোনো কিছু অতিরিক্ত ভালো না, এটা মস্করা করার ব্যাপার না। আমি সত্যিই জানি আপনার মা কোথায় আছেন, কিন্তু সাবধান, কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন। যদি দিন, আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধার না। আপনার পরিচয় যদি জানে আপনার গলাটা কেটে গাঙে ভাসিয়ে দিবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, এর বাইরে একটা কথাও বলবেন না। অনেক দরজাপ করাইছস তুই। এই বাড়ির মায়ের এলো তুই পালাইছস। ভাইজান, আগে কথাটা শোনো আমার। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাবা, তোমরা ভুল বুঝতেছো, এরকম কিছু না। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে কথাই নাই। বলতেছি না। থামো। আমি ওনার সাথে পালাই নাই ফুপু। পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। একজন মানুষের সাথে কয়দিনের পরিচয়, আমার বিয়ে ঠিক করলাম। বিয়ে করলাম, তারপর আমি তোমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে একটা ভুল মানুষের জন্য। তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। উনি তো নিজের সন্তানকেও কাছে পায় নাই, অথচ দেখো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতন এত স্ট্রং না, আমি পারবো না বাবা। তোকে এই বিয়ে করতে হবে না, যাকে 1000% সঠিক মনে হবে তাকেই বিয়ে করবি। ওনার সাথে পরিচিত হবে না? লাস্ট 2টা দিন উনি আমার অনেক হেল্প করছে। কি নাম তোমার? রুদ্র। বাবা, উনি রূপপুরে একটা কাজে এসেছেন। যতদিন পর্যন্ত ওনার কাজ না শেষ হয় উনি আমাদের বাড়িতে থাকুক প্লিজ। ঠিক আছে, তোরা মেহমান রে আপ্যায়নের ব্যবস্থা কর। তখন তাণ্ডব দেখছো, এখন আপ্যায়ন দেখতো আপনার সামনে। এটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। কোনো যদি পাকনামি করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সব অতীত জানি। আপনার বাবার উপরে এবারে সবাই ক্ষিপ্ত, আর ক্ষিপ্ত হবেই না কেন? আপনার বাবা আমার ফুপির সাথে যেটা করছে দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমার ফুপি তাকে জীবনেও মাফ করবেন, আর আমার বাবা ভাইরা তো মোটেও না। এবার আপনার যদি মনে হয় আপনি আগ বাড়িয়ে নিজের পরিচয় দিবেন, তাহলে আই এম সরি, আপনি নিজের পায়ে নিজে কুড়াল লাগেন। তখন আমার কাছে এসে না, আমি কিছু করতে পারবো না, সরি। কয়েল দিতে এলাম। আমাদের এখানে যা মশার উৎপাত, বাপরে বাপ, ওখানটায় রেখে দাও। ধন্যবাদ। আপনি রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। হাসছি কেন জানো? এটা আমি প্রতিদিন জনে জনে জিজ্ঞেস করি, রাতে খেয়েছিস? আমাকে তুমি জিজ্ঞেস করছো আমি রাতে খেয়েছি কিনা। মুরব্বী মানুষ হয়ে গেছি তো, আমাকে এখন আর কেউ জিজ্ঞেস করে না। তাহলে ঘুমিয়ে পড়ো। জি।
ঠিক আছে। কেমন লাগছে মামার বাড়িতে মধুর হাড়ি খেতে? ভালোই লাগছে, কিন্তু কিন্তু কি? আমি ঠিক আর পারছি না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছি। আপনি বেশি বুঝেন না, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, বুঝতেছেন না আপনি? বুঝতে পারছি, কিন্তু আর পরিচয় লুকিয়ে থাকতে ভালো লাগছে না। আর ওনারা সবাই তো ভালো, বলি বেশি হলে বেশি কি আর করবে। কি হবে দেখবেন। ভাইজান, ফুপু আর ফুপা তো অনেক বছর ধরে আলাদা। তো কি হইছে? না, আমি ভাবতেছিলাম যে ফুপু আর ফুপারে কি আরেকবার মিলাই দেওয়া যায় না, তারা নতুন করে দাদা জীবন। এক কবে তোর গোলাটা ফালাই দিতাম। আমি খালি দেখলাম যে তোমরা কি করো। তোমরাও ফুপাকে ততটাই ঘৃণা করো কিনা যতটা আজ পর্যন্ত আমি করে আসছি। তোমরা পাশ করছো, তাই না? আমি তোমাদেরকে এখানে কাইটা ফেলতাম। সরাও এগুলো, সরাও। শ্যামার মাঠটা বলবেন। কি পরিমা প্রেমিক নিয়ে নাকি পালাইছো? জি কাকা, এই যে উনি। দেখতে সুন্দর তো ভালো আছে, এবার বিয়ে শাদী করে নাও। জি কাকা, দোয়া করবেন। আপনি কি সারাক্ষণ মিথ্যা বলেন? মিথ্যা কোথায় বললাম? আমি আপনার প্রেমিক। পালিয়ে তো আমি আপনার সাথে ছিলাম, তো এটা মিথ্যা কিভাবে হলো? আচ্ছা, আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান কেন? নিজের ইম্পর্টেন্স বোঝানোর জন্য। এই সামান্য কারণে আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান? বিয়েটা করে ফেলেন। বিয়ে করব শুধু সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম, পাচ্ছেন না? পেয়ে গেছি বোধহয়। মাথাটা একটু মোটা, কিন্তু মনটা ভালো। কে সে? গাধা। আপনার পরিবার কোথায় থাকে? আপনার পরিবারের কথা মনে পড়ে না? তাদের কাছে যেতে ইচ্ছে করে না? বুবুর পরিবার মারা গেছে, তার সম্পর্কে জানে তুমি কি করবা? এই পরিবারের বিষয় নিয়ে তোর নাক গলাতে কে কইছে? ভাইজান, এত রাগ করার কি আছে? উনি তো কিছু জানে না। কঠোর বশত একটা প্রশ্ন করে ফেলছে। আই তুই চুপ থাক। ওর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো কেন? ও কোশ্চেন করেছে আমাকে, আমি উত্তর দিব। এতে তোমাদের এত ইগো প্রবলেম কেন? বাবা, তোমার মন খারাপ? না, মন খারাপ হবে কেন? সবাই তোমাকে এত কিছু বললো, তুমি মনে কষ্ট পেয়েছো? আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমাকে তুমি কষ্ট দিবে কেন? আসলে আমার কপালটাই পোড়া। তখন তুমি জানতে চাইলে না যে আমার পরিবার আছে কিনা, কোথায় পরিবার। আমারও একটা পরিবার ছিল, খুব সুন্দর পরিবার। নিজ হাতে সংসারটা সাজিয়েছিলাম। সেখানে সুখ ছিল, দুঃখ ছিল, ভালোবাসা ছিল, মায়াও ছিল। 1.5 বছর পরে আমার গোল জুড়ে ফুটফুটে আমার সন্তান এলো। কি মায়া আমার সন্তান। সন্তান জন্মের পর গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। ওনার ক্ষেত্রে এমনটাই হয়েছে। কখনো কখনো দেখবেন উনি অতিরিক্ত উত্তেজিত হয়ে আছেন, আবার কখনো দেখবেন অতি অল্পতেই উনি খুব হতাশায় ডুবে যাচ্ছেন। আচ্ছা, তুই কি চাস? আমার নাতিটা বড় ইয়া বোমা মতো হয়ে যাক? কি বলছো মা? আরে এমন পাগল আমি জীবনে অনেক দেখছি। ডক্টর সাহেব তো বললেন চিকিৎসা পেলেও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তিনি তো কইছেন বইয়ের বিদ্যার কথা, আমি জীবনের কথা কইতাছি। আমি এগুলি দেখছি না। কিছুদিন বৌমার কাছ থেকে নাতিটারে দূরে সরায় রাখতে হবে। আর তোরে কইছি যে বৌমার কাছে বাচ্চাকে রাখিস না, কবে এটার কাছে? মা, পাগল ঠিক আছে, আপনি কি করছেন মা? ওকে আমি কষ্ট দিবেন না মা, ওকে আমার কোলে দিয়ে যান। মাত্র কয়েকটা দিন মেডিসিন নাও, সব ঠিক হয়ে যাবে। তুমিও আমাকে পাগল ভাবছো? তুই যেভাবে ভাবছো সেরকম না, মাত্র কয়েকদিনের ব্যাপার। আপনি ভুল বুঝতেছেন। যা করছে আমার নাতির ভালোর জন্য করছি। ভালোর জন্য করছেন না, একটা বাচ্চারে মাতৃ আলাদা করে রাখছেন। আপনার সন্তান যেমন আপনার কাছে খুব আদরের, আমার সন্তান ঠিক তাই। আপনি থাকেন আপনার সন্তান নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার সন্তান যেমন ভালোবাসা, তেমনি আমিও তো কারো সন্তান। তার কিছুদিন পরেই আমার এই মাথার অসুখটা তো সেরে গেল, কিন্তু একটা অসুখ রয়ে গেল। সেই অসুখটা হলো সন্তানের জন্য হাহাকার। জানো, আমার সন্তানের নাম আমার নামে নাম ছিল রুদ্র। তুমি যেদিন প্রথম বললে তোমার নামটা, আমার কলিজাটা খামচে ধরেছিল। রুদ্র, জানি না আমার রুদ্র কেমন আছে।